আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করবেন। ক্যানভা ব্যবহার করে নিত্য নতুন ডিজাইন তৈরি করবেন। ভিজিটিং কার্ড, তারপরে দেখা গেছে ডকুমেন্টস, তারপর ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, মানে পৃথিবীতে যত ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইনের এই যত ইগুলো আছে আপনি তৈরি করতে পারবেন। তো অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করতেছে, কমেন্টে বলতেছে যে ভাইয়া একটা ক্যানভা কীভাবে ব্যবহার করবো, এই ভিডিওটা দেন। তো এতদিন দেখাইছি কিভাবে ক্যানভা ব্যবহার করে লোগো তৈরি করবেন, ইউটিউব থাম্বনেল, ব্যানার তৈরি করবেন। তো ক্যানভাটাই কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনার যেসব ফ্রেন্ডদের এটা জানা দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম সিলেক্ট করে নিব। গুগল ক্রোম থেকে আমরা এখানে সার্চ করব www.canva.com এটা সার্চ করলে চলে আসবে। এখানে আপনারা দেখবেন, এখানে সার্চ করবেন, এখানে এইরকম একটা টেমপ্লেটস আপনাদের চোখের সামনে চলে আসবে। তো আমারটা অলরেডি আমি সাইন ইন করে নিছি, তার জন্য এখানে ক্রিয়েট ডিজাইন দেখাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের এখানে সাইন ইন দেখাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের ইমেল দিয়ে বা ফেসবুক দিয়ে, এটা ফেসবুক যদি আপনার ফেসবুক আইডি খোলা থাকে তাহলে ওইটা দিয়ে এখানে লগ ইন ইনটু ফেসবুক দেওয়া থাকে, ওইটাতে ক্লিক করে দেবেন, তাহলে ফেসবুকের মাধ্যমে এটা লগ ইন হয়ে যাবে। আর আপনার জিমেইল দিয়ে আপনি এটা করে নিতে পারেন। আর ক্যানভা দিয়ে মূলত প্রত্যেকটা ডিজাইনে আপনি তৈরি করতে পারবেন। আপনি যেই কাজই করেন না কেন, ফ্রিল্যান্সিং করেন, আউটসোর্সিং থেকে যত কিছুই করেন, আপনাকে অবশ্যই আপনি যেই কাজই করেন আপনাকে গ্রাফিক ডিজাইন জানতেই হবে। আর গ্রাফিক ডিজাইন খুব সহজেই করতে গেলে আপনাকে ক্যানভা ব্যবহার করতে হবে। ফটোশপ দিয়ে একটা কাজ করতে গেলে আপনি কাজটা ঠিকমতো করতেও পারবেন না। ওইভাবে আপনি করতে গেলে দেখবেন যে আপনি ঠিকমতো সাজাতে পারছেন না, করতে পারছেন না, সেটা ভালো দেখাবে না। আর ক্যানভা দিয়ে খুব সহজেই আপনি এটা শুধু কপি পেস্টের প্রবলেম হবে না। তো আপনি এরকম একটা আমি দেখাবো, অবশ্যই এখানে দেখাবো কিভাবে আপনারা এটা করে নেবেন। এখানে অনেক ডিজাইন দেখাচ্ছে, হোয়াইট বোর্ড, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ভিডিও, লোগো, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট, প্রত্যেকটা ভিডিও আপনাকে এখানে দেখাবে, ভিডিওতে দেখানো হবে। তো আপনি এখান থেকে ভিজিটিং কার্ড করে নিতে পারবেন, মানে প্রত্যেকটা ডিজাইনই আপনি এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন, যেটার মধ্যে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। রাইট। তো প্রথমে আমরা ক্যানভা থেকে যখন সাইন ইন করে নেব তখন আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। অবশ্যই তখন আমরা যদি ফেসবুকের একটি লোগো তৈরি করতে চাই তাহলে এখানে একটি লোগো দেওয়া আছে, ফেসবুক পোস্ট, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার, থাম্বনেল। তা আপনার আর যদি ধরেন আমরা একটা ভিজিটিং কার্ডের ডিজাইন তৈরি করব তাহলে আমরা এখানে দেখাচ্ছে কাস্টম সাইজ। এখানে কাস্টম সাইজে ওয়েট অ্যান্ড হাইট, ওয়েট মানে পাশাপাশি, হাইট মানে লম্বা। তো এখন ভিজিটিং কার্ডের কতটুকু সাইজ সেটা আমি জানি না, আর যেটা আমরা না জানি সেটা জানে গুগল। তো অবশ্যই আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন। ভিজিটিং কার্ড সাইজ, এটা আপনি এখানে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি একটা ভিজিটিং কার্ডের সাইজ। এটা আপনি এখান থেকে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, হাইট দেবেন 2 ইঞ্চি। তো ওইভাবে করে নিতে পারেন। আর আমরা এখান থেকে এইভাবে দেখায় দিচ্ছি, আপনি এখান থেকেও এই করতে পারবেন, সমস্যা নাই। এখানে সার্চ দিলেও হবে। বিজনেস কার্ড চলে আসছে, বিজনেস কার্ড। এখানে বিজনেস কার্ডের শত শত টেমপ্লেট দেখাবে।
আপনি এখান থেকে শুধু আপনার এই ডিজাইনটার উপরে আপনার নাম, জায়গার নাম সবকিছু চেঞ্জ করে বসায় নিতে পারেন। এর জন্য কপি পেস্টের কোনো প্রবলেম হবে না। এখানে শত শত ডিজাইন, আমরা এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। এখানে অনেকগুলো দেখাচ্ছে। এবার এখানে কিছু প্রো আছে যেটা আপনাকে পারচেস করতে হবে ডলার দিয়ে। সে আমরা অবশ্যই ফ্রি অনেকগুলো আছে, এইটা নিয়ে আমরা করতে পারবো, সমস্যা নাই। এই যে এইগুলো প্রো দেখাচ্ছে এখানে, অবশ্যই আমরা এগুলোর প্রয়োজন নেই। আমরা একটা দেখি এখানে কোনটা ভালো লাগে। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব। ধরুন আমরা এটা এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আপনার যে বিজনেস কার্ডটা তৈরি করবেন যে প্রতিষ্ঠানের, সেখানে এটার নাম দিয়ে দিবেন। আপনি যদি একজন মার্কেটিংয়ের করেন তাহলে আপনার এখানে নাম দিয়ে দিবেন মার্কেটিং ম্যানেজার। আপনার যে পদবিটা আছে ওইটা দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন। এটা লোকেশন দিয়ে দিবেন। তা আমি দেখাচ্ছি কিভাবে এটা করবেন। ধরেন এখানে দিব একটা মার্কেটিং ম্যানেজারের যে কোনো একটা নাম। এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন ইয়াসিন। এখানে অবশ্যই নামটা আমার বড় হাতের হবে। ইয়াসিন মিয়া মার্কেটিং ম্যানেজার। এটা একটু নিচে নামায় দিতে পারি আমরা। এখানে আপনার ফোন নাম্বারটা এইভাবে ডাবল ক্লিক করে এটা করে দিতে পারেন। তো এইভাবে করার পরে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। এখানে শেয়ার বাটন আছে, এখানে ডাউনলোডে দিলেই কোথায় সেভ করবেন এটা চলে আসবে। এরপরে আপনাদেরকে দেখাই। আবার হোমে চলে যাচ্ছি। অনেক সময় আমাদের ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। আমাদের অনেকের ইউটিউব চ্যানেল আছে যেটা দিয়ে আমাদেরকে ইউটিউব ব্যানার তৈরি করার কাজে লাগতে পারে। তো আমরা এখানে দেখাচ্ছি। এখানে ইউটিউব ব্যানারের অনেকগুলো চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। আমরা এটা দেখি। এটা কাস্টমাইজ করে নিতে হবে। আপনি আপনার মন মতো অনুযায়ী এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যখনই ফটোশপ দিয়ে আপনার এই কাজগুলো করতে যাবেন তখন আপনি আপনার মন মতো করতে পারবেন না। তার জন্যই বিকল্প পদ্ধতি হচ্ছে ক্যানভা, যেটা দিয়ে আপনি খুব সহজেই শুধু কাস্টমাইজ করে নিলে আপনার এই ডিজাইনগুলো হয়ে যাচ্ছে, আর দেখতেও খুব গর্জিয়াস লাগতেছে। আচ্ছা, এখানে আমরা আরো দেখি। আচ্ছা, এটা দেখা যাক। আচ্ছা, এটা আমরা এখান থেকে কেটেও দিতে পারি। আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে যদি আমরা কোনো কিছু টেক্সট লিখতে চাই বা লেখার জন্য, এখানে দেখেন টেক্সট লেখা দেখাচ্ছে। এটা টেক্সটে ক্লিক করব অবশ্যই। আমরা যদি হেডিং লিখতে চাই তাহলে এখানে একটা হেডিং এর একটা চলে আসবে। এটা আমরা এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা লিখতে চাই তাহলে লিখে দিতে পারি। তখন আপনারা এখানে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে লিখে দিবেন যেটা লেখা আপনাদের যে চ্যানেলে যে নামগুলো আছে ওইগুলো লিখে দিতে পারেন। লেটস আরও অনেক যেইগুলো আপনাদের প্রয়োজন সেই লেখাগুলো তো নিজেদেরকে কাস্টমাইজ করে নিতে হবে, রাইট? তো ওই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না।
এবার আমরা দেখাবো, যখন আপনি এবার হোম পেজে চলে যাবেন তখন হোমে ক্লিক করতে হবে। হ্যাঁ, লোগো, আচ্ছা লোগোটাও তৈরি করতে পারবেন এইখান থেকে। এটা কাস্টমাইজ করাই, আর না হলে ক্রিয়েট ডিজাইনে দিয়ে লোগোর সাইজটা কত আপনি সেটা গুগল থেকে জেনে নেবেন। এখানে লোগো অনেকগুলো টেমপ্লেটস দেখাচ্ছে, শত শত টেমপ্লেটস আপনি এখানে দেখতে পাবেন। আমরা এটাকে একটু কাস্টম করে নিই। আপনি যদি, আর হ্যাঁ একটা কথা, আপনি যদি এই লেখাটাই এটাই এইখানে এইভাবে রাখতে চান তাহলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, এবং এর মতোই যদি আরেকটা আপনি দেখা যাচ্ছে বি লিখবেন, দেখেন এটা এইভাবে চলে আসবে। বা এটা ডাবল ক্লিক করে আবার যদি এন লেখেন তাহলে এটা এইভাবে চলে আসবে, আবার এটা যদি সি লেখেন তাহলে এটা এইভাবে চলে আসবে। মানে ওই ডিজাইনটার মধ্যেই আপনার এই লেখাটা চলে আসবে। আর এই লেখাগুলো আপনি এখান থেকে কাস্টম করতে পারেন। আর যখন আপনারা একটা কাজ করতে গেছেন ভুল হয়ে গেছে তখন আপনারা এখানে ক্লিক করবেন, এটা আবার আগের জায়গায় চলে আসবে। হ্যাঁ, এই লেখাগুলো যদি আপনারা করতে চান, ডিজাইন কর্নার আমরা লিখি, এই লেখাটার উপরে লিখি ডিজাইন কর্নার লিখে দিচ্ছি। এই যে এইভাবে একটা রাউন্ড শেপের মধ্যে আমাদের লেখাটা চলে আসছে। আপনাদের যদি এই লেখাটা পছন্দ নাও হয় আপনারা টেক্সটে যাবেন, এখানে করতে পারবেন, লেখার কালার চেঞ্জ করতে পারবেন, লেখার সাইজটাও বড় ছোট করা যাবে। এই যে এখানে দিয়ে বড় ছোট করে নেবেন। এখানে লেখার কালারটা ধরেন আপনারা লাল করতে যাচ্ছেন তাহলে লেখাটা লাল হয়ে গেল, বা এই কালার করতে যাচ্ছেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। তো এইভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলে লোগো ডিজাইনের একটা ভিডিও দেওয়া আছে, আর হচ্ছে হ্যাঁ যে লোগো ডিজাইনটাও দেখানো হয়েছে। ফেসবুক কভার আছে, এখান থেকে বিজনেস কার্ড, মানে শত শত ডিজাইন, এটা কোনটা রেখে কোনটা করবেন আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন। আপনি কোনটা করবেন? ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে পারেন, ইনস্টাগ্রাম স্টোরি, রিজিউম, হোয়াইট বোর্ডের উপর ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানারটা দেখাচ্ছি, ইউটিউব থাম্বনেল একটু দেখাচ্ছি। ইউটিউব ব্যানার এইখানে আপনাকে শত শত টেমপ্লেটস দেখাবে। এই টেমপ্লেটসগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোনটা আপনার জন্য পছন্দ। আপনি এটাও সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি এইখানে দেখাচ্ছি, এটা টেনে ধরে এখানে ছেড়ে দিতে হবে। এটাকে আপনি আপনার নিজের কাস্টম করে নিতে পারবেন আপনার যেই ভিডিওটা ছাড়বেন ওই ভিডিও অনুযায়ী। মানে এটা হচ্ছে যে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ভিডিও তৈরি করবে তারা তো ওইভাবে ফটোশপ পারে না, তাদের জন্য এই বিকল্প পদ্ধতি হচ্ছে এইভাবে একটা ক্যানভা ব্যবহার করে তাদের ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো, ইউটিউবের ব্যানার, থাম্বনেল এসব তৈরি তাদের জন্য খুবই সহজ একটা জিনিস। তারা এইভাবে চাইলে খুব সহজেই করতে পারে, এটা শুধু কাস্টম করে নিলেই হয়। লেটস সে আপনার এটা ডাবল ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে, ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে চাইলে এই ছবিটা ক্লিক করে নিতে এখানে ডিলিট করে দিতে পারেন। আবার এই ছবিটা যদি ব্যাগে আনতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন চলে আসবে। এখানে আপনি আরেকটা দেখা যাচ্ছে এইখানে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে একটি কুকুর নিয়ে বসে আছে। হাউ টু ট্রেন ইউর পাপি, আপনার যদি ওই রকম কুকুরকে করতে হয় কিভাবে এটাকে ট্রেন করবেন তাহলে ওই রকম ভিডিও ছেড়ে এখানে দিতে পারেন। মানে ধরেন যে আপনার যেই রকম ভিডিও আপনি মেক করবেন ওইটা ইউটিউবে দেওয়ার জন্য, এর জন্য থাম্বনেল যদি তৈরি করতে চান শত শত এখানে দেখাচ্ছে। যদি আপনার কুকুরের দিয়ে একটি চ্যানেল থাকে তাহলে আপনি এইটা ব্যবহার করতে পারেন, যেটা খুবই সহজ হবে। আরেকটা যদি আপনি ফটোশপ দিয়ে করতে চান তাহলে এটার জন্য আপনার অনেকটা সময় লেগে যাবে, যেটা দেখা গেছে আপনি করতে করতে মানে এত সময়ে এটা হবে না।
এখানে কিছু প্রো দেখাচ্ছে, এই প্রোগুলো আমরা ব্যবহার করব না অবশ্যই। আমরা এটা দেখি, এটা কেমন দেখা যায়। বিজনেস রিলেটেড যদি আপনার এরকম কিছু থাকে, দেখা গেছে আপনি এটা শুধু আপনার নামটা দিয়ে এই লেখাটার উপরে আপনি কাস্টম করতে পারবেন। ধরেন আপনি এখানে লিখবেন, আচ্ছা বিজনেস তো লেখা আছে, একটু হাউ টু, এটাকে আপনি অন্য যদি লিখতে চান তাহলে এই লেখাটার উপরে আসবে। আচ্ছা, হলুদ কালার বিজনেস লেখাটার উপরে আমি দিয়ে দেখাচ্ছি, ইউর বিজনেস লিখি আমি এখানে। ইউর বিজনেস চলে আসছে, ছোট করে দিচ্ছি। এইভাবে ছোট বড় করে নিতে পারবেন। মানে এই লেখাটার উপরেই যদি আপনি এরকম করতে চান তাহলে করতে পারেন, আর যদি এরকম এই লেখাটার উপর করতে না চান তাহলে আপনি এখানে টেক্সটে যাবেন। আচ্ছা, আমি এটা ক্লিক করুন, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, টেক্সটে যাবেন, আপনি টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হেডিং, এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। যদি একটু লেখাটা আপনার ছোটো হয় তাহলে, যদি এটা না লিখেন তাহলে এখান থেকে প্যাকেজিং এডিট করবেন। যদি ছোটোভাবে লিখতে চান তাহলে এটা দিবেন, এটা দিয়ে এখান থেকে একটু নাড়াচাড়া করে ধরেন এখানে লিখতে চাচ্ছেন তাহলে এটা দিবেন। আর আপনার যেভাবে পছন্দ সেভাবে আপনি দিতে পারেন। তার জন্য হচ্ছে খুব সহজে একটা মাধ্যম, এটা হচ্ছে ক্যানভা। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়ালাম না। আপনাদের যদি কোনো রকমের ক্যানভা নিয়ে কোনো ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডদের কাছেও শেয়ার করবেন। সো সাবস্ক্রাইব তো মাস্ট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।